নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। কালকে আমাদের পৌষ পার্বণ। অনেকে নিজেরা খায়, আবার অনেকে গোপালকে, যেমন আমার বাড়িতে গোপাল আছে, এটা পাটিসাপটার পুর। তো আমি ফার্স্টে একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পর এগুলোকে আমি পুরো মিক্সড করব। গুড়টাও গলে যাবে। এটা হচ্ছে খেজুর গুড়। এখানে একটু পায়েস বানিয়েছি। এইভাবে আমরা এটাকে মেল্ট করে নেব। খোয়া ক্ষীর, খেজুর গুড়, এখানে একটু কাজু কিশমিশ আছে, আর দিয়ে দেবো নারকেল। দেখুন আস্তে আস্তে এগুলো গলে যাচ্ছে। এবার আমি কাজু কিশমিশগুলো এখানে দিয়ে দেবো। এখানে নারকেলের গুঁড়ো কিনে এনেছি, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলোকে মেশাবো। দেখুন এখানে খোয়া, তারপরে গুড়, সব কিছু সুন্দর করে মিশে গেছে, গলে গেছে, গলে গিয়ে মিশে গেছে। আর এই পুরটা কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে। পাটিসাপটার পুরের ওপরেই কিন্তু সব কিছু টেস্ট ডিপেন্ড করে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এরকম টাইট হয়ে গেলে জানবেন পুরটা রেডি হয়ে গেছে। আমি ব্যাটারে এই বাটির 2 বাটি আটা, 1 বাটি ময়দা, 4 চামচে সুজি, আর এই বাটির 4 বাটি দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ। তো এটা ব্যাটারটা তৈরি করেছি। এবারে ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার অয়েল ব্রাশটা খুঁজে পাচ্ছি না। আমি এখানে চাটু ইউজ করছি। ব্যাটারটা এখানে আমি দিয়ে দিয়েছি। হালকা তেল ব্রাশ করা আছে। আমি দুটো সাইডই সেঁকে নিই। আমি এবারে পুরটা দিয়ে দিচ্ছি। পুরোটাই পুর দেব, যাতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরটা মুখে আসে। রেডি হয়ে গেল পাটিসাপটা।
এখান থেকে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। পাটিসাপটা কিন্তু আমি সিমেই করছি, আমি সব কিছু রান্না সিমেই করি। এতে কি হয়, জিনিসটা খেতেও ভালো হয় আর পোড়ার সম্ভাবনাটাও থাকে না। এবার আমি উঠাবো। দেখুন কি সুন্দর ফুলছে। এবার এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি। বেশ শুরুর থেকে শেষ পর্যন্ত পুরটা মুখে চলে আসবে, খেতেও ভালো লাগবে। ধন্যবাদ। আপনাদেরকে তো ধন্যবাদ বলে দিলাম, কিন্তু না, এখনো বাকি আছে। এই যে মিল্ক মেড এর উপর দিয়ে দেবো। বেরোচ্ছে না, আমি ফুটোটা ভুল করে ফেলেছি উল্টো দিকে। তো এখান দিয়ে আমি মিল্ক মেড দিচ্ছি। বেশ একটা ক্ষীর ক্ষীর ব্যাপার হয়ে যাচ্ছে। এই হচ্ছে পিঠে পরবের পাটিসাপটা আর পায়েস। গোপালকে নিবেদন করব, তারপর আমরা খাবো। এইবার জানাই ধন্যবাদ।